স্বৈরাচার গিয়েছে, আরো স্বৈরাচার বাংলাদেশে নতুন করে আবির্ভাবের চেষ্টা করছে। ভাইয়ের আমার, আমরা বলতে চাই কোরআনের আইন বাদ দিয়ে এদেশে যতই সরকার পরিবর্তন হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সংসদে কালেমার পতাকা উত্তোলন না হবে ততক্ষণ পর্যন্ত এ জাতির ভাগ্য আকাশ থেকে স্বৈরাচার বিতাড়িত হবে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, আপনারা দেখেছেন আমার ভাই কবির বিন সামাদ মাহফিলের মধ্যে যখন বক্তব্য দিতে গিয়েছে, আজকে পাশ থেকে তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই কোরআনের মাহফিলগুলোতে কোরআনের কথা হবে, যারা এই আওয়াজকে বন্ধ করতে চাবে জুতা দিয়ে পিটিয়ে এদেরকে মঞ্চ থেকে উৎখাত করতে হবে। মুসলমান ভাইরা আমার, কোরআনের মাহফিলে কোরআনের কথা উন্মুক্ত ভাবে চলবে। এদেশ কোরআনের দেশ, এদেশ শামুকদুমের দেশ, এদেশ ওলিয়াউলার দেশ, এদেশ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির দেশ। বলেন ঠিক কিনা? সুতরাং এদেশে কোরআনের কথা চলবে, কারো রক্তচক্ষুর দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারবো না। দুঃখের সাথে বলতে হয়, এদেশে 90-95% মুসলমান থাকার পরেও কোরআন বিরোধী আইন নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে হয়। এই নারী কমিশনের গুটিকতক নাস্তিক, মুরতাদ, বেঈমান, যাদের জন্মের ঠিক নাই, এই সমস্ত তসলিমা নাসলিমের রেখে দেওয়া ডিম ফুটা বাচ্চাগুলো আজকে যারা কথা বলতে চায় এদেশের 18 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়ে। মুসলমান ভাইয়ের আমার, আমরা বলতে চাই ডক্টর ইউনূস সরকার, আপনাকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আপনাকে রাষ্ট্রপ্রধান করেছে, এর মানে এদেশ আপনার হাতে তুলে দেওয়া হয় নাই। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এদেশের দিকে যদি মানবতার করিডোরের নামে কোন রকম ভাবে 17 বছর যেমন এই দেশকে আমরা অপ্রত্যক্ষ ভাবে আমরা যেমন দেখেছি দিল্লি শাসন করে গিয়েছে, ঠিক সেইভাবে মানবীয় করিডোরের নামে আমেরিকার হাতে যদি এদেশকে আবার দ্বিতীয়বার বিক্রির চেষ্টা করা হয়, এদেশের মুসলমান আগের ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিতাড়িত করেছে আপনি সে সুযোগ পর্যন্ত পাবেন না। বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। এদেশের মানুষ রাষ্ট্রীয়, এদেশের মানুষ রাষ্ট্রের ভালোবাসা এদেশের মানুষের কলিজায় বহন করে। বলেন ঠিক কিনা? এদেশের লাল সবুজের পতাকায় কোন আগ্রাসিত শগুন কোন কুদৃষ্টি দিবে এদেশের মানুষটা মেনে নিবে না। আপনারা জানেন কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই এলাকাতেই তার শেষ মাহফিল গরিপুরে বন্ধ করা হয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এক এক করে তারা বাংলাদেশের শত শত ওলামা ইকরামকে জেলবন্দি করলেও এদেশের কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে 1 নয় 2 নয় 13টি বছর কারাবন্দির পরে সেই মাজলুম আলেমকে শহীদ করে পর্যন্ত তারা দম দিয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই কোরআনের বাণীগুলো যেমন তারা বন্ধ করতে পারে না, এক সাইদিকে হত্যা করে লক্ষ লক্ষ সাইদির জন্ম দেশে হয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আশার বাণী শুনিয়েছেন, হতাশ হওয়ার কিছু নাই। 70 বছর যাবৎ 1948 সাল থেকে ইসরায়েল যদিও ফিলিস্তিনকে শোষণ করুক না কেন, আজকে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আপনারা জানেন পৃথিবীতে বারবার এমন পরাশক্তির আবির্ভাব হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মুশরিক পৃথিবীতে আবির্ভাব হয়েছে, আল্লাহ পাক তাদেরকে তত ছোট্ট পরিকল্পনার মাধ্যমে পৃথিবীর থেকে একেবারে নিষ্পেষিত করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যদি মুসলমানদের বিরুদ্ধে আর একবার কোনো চক্রান্ত করা হয়, এদেশের 18 কোটি মুসলমান বাংলাদেশের এই কাঁটাতারের বেড়াকে ওভারটেক করে ভারত অভিমুখে দিল্লির রাজধানী, ভারতের রাজধানী দিল্লিকে দখল করার জন্য অভিমুখে রওনা করবে। বলেন ঠিক কিনা? এজন্য যদি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হয়, আমাদের সন্তানদেরকে যদি এতিম করতে হয়, আমাদের যদি দেশ ছাড়তে হয়, কারা কারা রাজি আছে মুসলমান? দুহাত উঠিয়ে আল্লাহকে দেখাও। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যকার আজকের এই মাহফিলের দেবরপাড়া বুধিরামপুর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন, আপনারা যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে এখানে অবস্থান করছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্র আজকের এই মাহফিলের প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া দামাত বারাকাতুহুমুল আলিয়া। সকলেই বলি আল্লাহ তাআলা আল্লাহর এই গোলামকে বিশ্বব্যাপী কোরআনের খেদমতকে ছড়িয়ে দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সম্মানিত ভাইরা আমার, আজকে এমন একটা সময় আমরা আলোচনা এখানে করতে বসেছি যখন গোটা পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা এক দস্তরখানে শকুনের চোখ নিয়ে বসে পড়েছে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করার জন্য। বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত কাফেররা যখন একত্রিত হয়ে গোল টেবিল আলোচনায় বসেছে মুসলমানদেরকে পৃথিবীর থেকে কিভাবে বিদায় করা যায়, ঠিক সেই মুহূর্তে দুঃখজনক হলেও সত্য কথা বলতে হয়, পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের বিশাল এক সংগঠন ওআইসির সমস্ত রাষ্ট্রপ্রধানরা তারা মুখে কুলু বেটে বসে আছে, তাদের মুখে কোনো মুসলমানদের সপক্ষে কোনো কথা নেই। আজ ধিক্কার জানাই সে সমস্ত রাষ্ট্রপ্রধানদের যারা বিভিন্ন সময়ে কাফের বেঈমান ইহুদি মুশরিকদের দালালিতে লিপ্ত রয়েছে। আজকে মুসলমানদের ক্লান্তি লগ্নে ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে 70 বছর যাবৎ জুলুম করা হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদেরকে 20 বছর ধরে যারা জুলুম করে শাসন করার পরে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, তাদের গোলামিতে তারা মত্ত রয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা রাশিয়া, ওয়াশিংটন আর দিল্লির কোনো পরতে তাদের ক্ষমতাতে আমরা ভয় পাই না। মুসলমানদের এই রক্তের ইতিহাস পৃথিবীর শুরুর ইতিহাস। মুসলমানরা দমে যায়নি, আজও পর্যন্ত দমেনি, কিয়ামত পর্যন্ত মুসলমান দমে থাকবে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে আল্লাহর শক্তিতে আমরা বিশ্বাসী, এক আল্লাহর খোদার ক্ষমতাতে আমরা বিশ্বাসী। যারা তিত্ববাদে বিশ্বাসী, যারা বৌদ্ধবাদ খোদার যারা বিশ্বাস করে, সে সমস্ত রাষ্ট্রপ্রধানদের আমরা তাদের দিকে আমাদের তাকানোর কোনো সময় নাই। আমরা বলতে চাই, যেই মাটিতে মুসলমানদের রক্ত পড়েছে সেই মাটি আল্লাহ মুসলমানদের জন্য স্বাধীন করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, আজকে দুঃখের সাথে বলতে হয়, গুজরাটের কসাই মোদী সরকার নতুন করে কাশ্মীর নিয়ে চক্রান্ত শুরু করেছে। ভারতের মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য এবং অবদানগুলোকে অস্বীকার করে মুসলমানদের সমস্ত কৃতিত্বকে তারা পেছনে ফেলে মুসলমানদের সমস্ত অর্জনকে তারা লাঠি দিয়ে কাশ্মীরকে পর্যন্ত তারা দখল করতে চায়। হায়দ্রাবাদ মুসলমানদের সম্পত্তি ছিল। মুসলমান ভাইরা আমার, তারা যেভাবে দখল করেছে, কাশ্মীর মুসলমান অধ্যুষিত এলাকাকেও তারা দখল করার নতুন এক চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই, যদি মুসলমানদের বিরুদ্ধে আর একবার কোনো চক্রান্ত করা হয়, এদেশের 18 কোটি মুসলমান বাংলাদেশের এই কাঁটাতারের বেড়াকে ওভারটেক করে
সম্মানিত ভাইরা আমার, আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমরা ইতিপূর্বে 16টি বছর 17টি বছর ফ্যাসিবাদের হাতে আমরা নির্যাতিত ছিলাম, বলেন ঠিক কিনা? এদেশের আপামর জনগণ ওলামা ইকরামের কাছ থেকে কোরআনের হক কথাগুলো শুনতে চেয়েছে, কিন্তু তাদের জবানকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। যেখানে আমরা কথা বলতে গিয়েছি মাহফিলের পূর্বে আগে আমাদেরকে বিভিন্ন রকম চিরকুট দিয়ে আগে আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ আজকের এই মাহফিলের প্রধান মেহমান আপনারা জানেন কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন। আমাদের এই ভূখণ্ডে আমাদের এই এলাকাতেই তার শেষ মাহফিল গরিপুরে বন্ধ করা হয়েছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক এক করে তারা বাংলাদেশের শত শত ওলামা ইকরামকে জেলবন্দি করলেও এদেশের কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে 1 নয় 2 নয় 13টি বছর কারাবন্দির পরে সেই মাজলুম আলেমকে শহীদ করে পর্যন্ত তারা দম দিয়েছে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, কোরআনের বাণীগুলো যেমন তারা বন্ধ করতে পারে না, এক সাঈদীকে হত্যা করে লক্ষ লক্ষ সাঈদীর জন্ম দেশে হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আশার বাণী শুনিয়েছেন, হতাশ হওয়ার কিছু নাই। 70 বছর যাবত 1948 সাল থেকে ইসরায়েল যদিও ফিলিস্তিনকে শোষণ করুক না কেন, আজকে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আপনারা জানেন পৃথিবীতে বারবার এমন পরাশক্তির আবির্ভাব হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় মুশরিক পৃথিবীতে আবির্ভাব হয়েছে, আল্লাহ পাক তাদেরকে তত ছোট্ট পরিকল্পনার মাধ্যমে পৃথিবীর থেকে একেবারে নিষ্পেষিত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সময় আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার উদাহরণ টেনে দিয়ে বাংলার মুসলমানদেরকে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। বান্দা যত বড় মুসিবত তোমার উপরে আসুক না কেন, জেনে রাখবে কোনো মুসিবত আমি আল্লাহর হুকুমের ব্যতি রেখে হয় না। সুতরাং হতাশ হওয়ার কোনো কিছু নাই। আমার ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যারা আমি আল্লাহর ক্ষমতার উপরে যারা ঈমান আনতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে হেদায়েতের আলো দিয়ে আমি আল্লাহ পাক পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যত বড় ক্ষমতাধর এ পৃথিবীতে আবির্ভাব হয়েছে, নমরুদ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো প্রভুত্ব দাবি করা বড় খোদাকে আল্লাহ পাক পানির মধ্যে চুবিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছে পাঁচটি সূরাতুল ফাজরের ভিতরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছে ওয়াল ফাজ, কসম ফজরের, ওয়া লায়ালিন আশরি 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজরের কসম। হাল ফি যালিকা কসমুল লিযি হিজ। হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কসমগুলো করলাম, তোমরা কি মনে করো এই কসমগুলোর কোনো অর্থ নাই, নিরর্থক ভাবে আমি আল্লাহ পাক এই কসমগুলো করেছি? না, আমি আল্লাহ পাক নিরর্থক কসম করি নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর যত পরাশক্তি আবির্ভাব হয়েছে, আমি আল্লাহ পাক তাদেরকে তত ঠুনকো বিষয় দিয়ে দুনিয়ার থেকে বিতাড়িত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে আমার বান্দারা শুনে রাখো, হাল ফি যালিকা কসমুল লিযি হিজ। আমি আল্লাহ পাক 4টি আয়াতের মধ্যে পাঁচটি কসম করলাম। 1 নম্বর ফজরের কসম। পৃথিবীতে যত ফজর উদয় হয়, মুফাসসিরিন ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ পাক এখানে প্রত্যেকটা ফজরের নামাজের সময়ের কসম করেছে। ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম। মুফাসসিরিন ইকরাম বললেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের ওই 10 রাত্র, যেই 10 রাত্রের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচেয়ে বেশি মূল্যবান। আজকে আমরা দুনিয়ার অনেক দিবস সম্পর্কে খোঁজ রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছে রমজানের পরে সবচেয়ে পছন্দের, সবচেয়ে কবুলের সময় হলো জিলহজ মাসের 10 দিন। সামনে আসতেছে আমাদের সামনে জিলহজের এই 10 দিনের ব্যাপারে হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, এই 10টা দিনের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের মর্যাদাকে গোটা পৃথিবীর সমস্ত দিনের চাইতে বৃদ্ধি করে দিয়েছে। হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এই 10 দিনের মর্যাদা হলো 10 দিনের মর্যাদা, প্রত্যেকটা দিনের মর্যাদা হলো একটা দিন সমান 700 দিনের মর্যাদা। আর খোদ আরাফার দিনে, ওই আরাফার দিনটাকে আল্লাহ পাক 1000 দিনের চাইতেও মর্যাদাবান করে আল্লাহ পাক বান্দার জন্য কবুল করেছে। বিশ্বনবী চূড়ান্ত পর্যায়ে দেওয়ার জন্য আল্লাহ কসম করেন। মানে হলো এর পরের যে বিষয়টা আল্লাহ পাক বর্ণনা করবেন, এই বিষয়টা পূর্বের যেই কসমগুলো আল্লাহ পাক করেন, এই কসমের চাইতে অধিকতর বেশি এই মেসেজটা আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ পাক কসমগুলো করেন। মুসলমান ভাইরা আবার আল্লাহ পাক কসম করলেন নশাফাই ওয়াল্লাহ, জোর এবং বেজোরের কসম। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া খালাকনাকুম নাজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত সৃষ্টির মধ্যে পুরুষ এবং নারী জোর এবং বিজোর দিয়ে জোড়া জোড়া আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী আর পুরুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আজকে নারী অধিকার কমিশন নাজিল হয়েছে নতুন করে, কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে নারী কমিশনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশের ইসলামিক সর্ববৃহৎ সংগঠন ও রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে জাতিকে শুধরানোর জন্য সরকার প্রধানদেরকে মেসেজ দিয়েছে, বর্তমানে যেই নারী কমিশন নারী নীতিমালা প্রণয়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, এই নীতিমালাগুলো হলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নারী এবং নারীর সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ পাক কোরআনে দিয়েছেন না দেন নাই? আপনারা কি আলোচনায় আছেন? আল্লাহ পাক দিয়েছেন না দেন নাই? আরো জোরে বলতে হবে আল্লাহ পাক দিয়েছে না দেয় নাই? আরো জোরে বলতে হবে আল্লাহ পাক দিয়েছে না দেয় নাই? কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিধান, প্রণীত বিধানকে ওভারটেক করে তসলিমা নাসলিমের থুয়ে যাওয়ার, ফোটা ডিম থেকে বাচ্চা থেকে যে সমস্ত হিজড়াগুলো জন্ম নিয়েছে, এই হিজড়াগুলো সরকারের কাছে কোরআনের এই আয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা সম অধিকার দাবি করছে। বলেন ঠিক কিনা? ইসলাম তাদেরকে মাথায় তুলে রাখতে চায়, আর এরা ইসলাম দিয়েছে তাদেরকে রানীর মর্যাদা, আর এরা চায় চাকরানির মর্যাদা। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা বলতে চাই এদেশের মানুষ ইসলাম এবং তাওহীদকে বিশ্বাস করে। এদেশের মানুষের রক্তের সাথে মিশে রয়েছে 3.5 লক্ষ মসজিদের ইমামের আজানের ডাক। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এদেশের ফজর হয় 3,65,000 মসজিদের মুয়াজ্জিনের আজানের ডাকে। সুতরাং এদেশের মানুষের ধমনীতে 1 ফোঁটা রক্ত বাকি থাকতে কোরআন বিরোধী এই নারী কমিশনের কোনো আবেদন গ্রহণ করা হবে না। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম, ওয়াশফাই ওয়াল্লাত, জোর এবং বিজোরের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজ, ফজরের নামাজের সময়ের অনেক গুরুত্ব, 10 দিনের অনেক গুরুত্ব, জোর এবং বিজোরের অনেক গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে হলো আল্লাইলি ইযা ইয়াস, যখন রাত্রি শেষ হওয়ার সময়, যখন সুবে সাদিক হয়, ফজরের হয়ে যায়, এমন সময়ের কসম আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্ব আসার পরে আল্লাহ পাক বললেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছি, কসমগুলো অনর্থক নয়, বান্দা তোমাকে বুঝতে হবে। নিশ্চয়ই আমি আল্লাহ পাক এখানে বুদ্ধিমানদের জন্য সতর্কতা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন ইরামা যাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আমি পাঁচটি কসম করার পরে আমি আপনাকে বলতে চাই, আপনি কি দেখেন নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, সেই আদ এবং সামুদ জাতির কি অবস্থা আমি আল্লাহ পাক করেছিলাম। এরা মাদাতিল ইমাদ, ইরাম জাতির অবস্থাটা কি হয়েছে, এই কথাগুলো বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের সমস্ত জালেমদের শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তাদের দিকে নজর রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ পাক ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহু আকবার বলেন।
আমরা এই কথার ঈমান 2024 জুলাই আগস্টে আমরা পেয়ে গিয়েছি, বলেন ঠিক কিনা? 41-এর মিশন ভিশন নিয়ে যতই জুলুম করুক না কেন, কিন্তু 2024 তারা পার করতে পারে নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। হে আমার বান্দারা, তারা যতই চক্রান্ত করুক না কেন, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী বসে আছি। কাফের বেঈমানরা যতই এক দস্তরখানে বসুক না কেন, আমি আল্লাহ পাক নজির রেখে দিলাম। আজ জাতি পৃথিবীর সেরা জাতি, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জাতি। হযরতে মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, আজ জাতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের প্রায় 12 হাত লম্বা মানুষ ছিল। কত হাত লম্বা? 12 হাত লম্বা। আপনি মনে করেছেন বিশ্বনবী কি আমার আপনার মতো 5 ফিট শরীরের ছিল নাকি? কথা বলেন মুসলমান ভাইরা আমার। যেই নবী সর্বনিম্ন যেই তরবারিটা যেই নবীর হাতে থাকতো, সেই তরবারির ওজন হলো 10 কেজি। কয় কেজি বলেন? 10 কেজি। 10 কেজি ওজনের তরবারি অনায়াসে হাতের মধ্যে রাখা, কত শক্তি, কত বড়, কত সুন্দর বডি স্ট্রাকচার, কত হেভিওয়েট মানুষের দরকার আছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দীর্ঘাকায় শরীর দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছে। ইরাম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তিশালী করে দুনিয়াতে পাঠিয়েছে, এরা পাথর কেটে কেটে তাদের জন্য বাড়ি নির্মাণ করতে পারত। আজকে আপনারা 10 তলা 20 তলা বিল্ডিং দেখেছেন। 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে আমরা এক সময় মনে করতাম এত উপরে মানুষ এই ইট পাথরগুলো উঠায় কেমনে, বলেন ঠিক কিনা? আমরা চিন্তা করতাম কি করতাম না? মুসলমান ভাইরা আমার, আজ থেকে 20 বছর আগের মানুষগুলোকে আপনি এই গল্পগুলো শোনাবেন যে এখন তো আর মানুষ ওঠা লাগে না, ওপরে একটা ক্রেন দিয়ে আমরা ওই ইট পাথরগুলো 20 তলা বিল্ডিং পর্যন্ত ওঠাই। আজ থেকে 30 বছর আগের মানুষগুলো বলবে আবার কেমন জাতি, কেমন টেকনোলজি আবিষ্কার হয়েছে, তারা অবাক হয়ে যাবে কি যাবে না? মুসলমান ভাইরা আমার, আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ সামুদ জাতি, ইরাম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি তাদেরকে দিয়েছিল। 1 নয় 2 নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড 1 নম্বর নাম লিখিয়েছে, সেটা হলো গিজার পিরামিড। এই গিজার পিরামিডের মধ্যে বিজ্ঞান আজকে হিসাব করে দেখছে, এই বিজ্ঞান আজকে হিসাব করতেছে, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান সায়েন্টিস্ট গবেষকরা গিয়ে মিশরের এই গিজার পিরামিডের কাছে তাদের সায়েন্সগুলো মুখ থুবড়ে পড়ে গিয়েছে। তারা চিন্তা করছে আজ থেকে 4000 বছর পূর্বে এত লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে তারা এই গিজার পিরামিডটা কেমনে করেছে, যে সময় মানুষ ক্রেন বলতে কোনো কিছু বুঝতো না, স্যাটেলাইট বলতে কোনো রকম কোনো তাদের কোনো টেকনোলজি ছিল না। কিন্তু তারা ওই সময়ে আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে তারা কেমনে 1 নয় 2 নয় 70 টন পাথরগুলোকে 20 তলা বিল্ডিং এর উপরে উঠিয়েছে, বলেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পেরেছেন এত ক্ষমতাধর জাতি ছিল তারা, আদ এবং সামুদ জাতি। আজকে সেই আদ সামুদ জাতি কোথায়? আছে নাকি পৃথিবীতে? কথা বলেন, আছে নাকি? আল্লাহ পাক এমন ঠুনকো করে তাদেরকে বিদায় দিয়েছে। আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হে নবী, আপনি কি দেখেন নাই আদ এবং সামুদ জাতিকে আমি আল্লাহ পাক কেমনে তাদেরকে ধ্বংস করে দিয়েছি? আমি আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ পাক ছেড়ে দেই নাই। যখন তারা আমি রবকে ওভারটেক করে তারা আমার চাইতে বড় হতে চেয়েছে, আমি আল্লাহ পাক বাতাসকে, মিকাইলকে নির্দেশ দিয়েছি, বাতাসগুলো তাদেরকে এমন ভাবে ধূলিসাৎ করে দিয়েছে, 1 নয় 2 নয় 7 দিন আসমানের উপরে কোন রকম কোন বাহন ব্যবহার না করে আদ এবং সামুদ জাতিকে ঘুরিয়ে আল্লাহ পাক তারপরে জমিনের মধ্যে এমন ভাবে নিক্ষেপ করেছে, এদের অস্তিত্ব পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাওয়া সম্ভব না, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখনো এই আদ এবং সামুদ জাতির মতো অবাধ্য কিছু নামধারী মুসলমান এদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কি আপনারা কি ভয় পাচ্ছেন এখনো?
কথা নাই কেন, জবানে কথা নাই কেন? মুসলমান ভাইরা আমার, এক স্বৈরাচার গিয়েছে, আরো স্বৈরাচার বাংলাদেশে নতুন করে আবির্ভাবের চেষ্টা করছে, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা বলতে চাই, কোরআনের আইন বাদ দিয়ে এদেশে যতই সরকার পরিবর্তন হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সংসদে কালেমার পতাকা উত্তোলন না হবে, ততক্ষণ পর্যন্ত এ জাতির ভাগ্য থেকে, ভাগ্য আকাশ থেকে স্বৈরাচার বিতাড়িত হবে না, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন আমার ভাই কবির বিন সামাদ মাহফিলের মধ্যে যখন বক্তব্য দিতে গিয়েছে, আজকে পাশ থেকে তাকে অকাত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, কোরআনের মাহফিলগুলোতে কোরআনের কথা হবে, যারা এই আওয়াজকে বন্ধ করতে চাবে জুতা দিয়ে পিটিয়ে এদেরকে মঞ্চ থেকে উৎখাত করতে হবে। মুসলমান ভাইরা আমার, কোরআনের মাহফিলে কোরআনের কথা উন্মুক্ত ভাবে চলবে। এদেশ কোরআনের দেশ, এদেশ শামুকতুমের দেশ, এদেশ ওলিয়াউলার দেশ, এদেশ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির দেশ, বলেন ঠিক কিনা? সুতরাং এদেশে কোরআনের কথা চলবে, কারো রক্তচক্ষুর দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আদ এবং সামুদ জাতির যে অবস্থা আল্লাহ পাক করেছে, যুগে যুগে আজকে ইসরায়েলকে আমরা সেই লেভেলের ভয় পাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর উপরে বিশ্বাস করুন, আল্লাহর উপরে ঈমান আনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থার কিভাবে পরিবর্তন করবে আপনি আমি চিন্তাও করতে পারছি না, বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর মুসলমান হিসাবে এক কোরআনের উপরে বিশ্বাস করে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আগামী সংসদ নির্বাচনে যেই দলের সঙ্গে কোরআন রয়েছে, যেই দলের সঙ্গে ইসলাম রয়েছে, সেই দলের সাথে থাকতে কারা কারা রাজি আছি? তো হাত উঠিয়ে আল্লাহকে দেখা। মুসলমান ভাইরা আমার, আজকে খুবই দুঃখের সাথে বলতে হয়, এদেশে 90% মুসলমান থাকার পরেও কোরআন বিরোধী আইন নিয়ে আজকে আমাদেরকে কথা বলতে হয়। এই নারী কমিশনের গুটি কতক নাস্তিক, মুরতাদ, বেঈমান, যাদের জন্মের ঠিক নাই, এই সমস্ত তসলিমা নাসলিমের রেখে যাওয়া ডিম ফোটা বাচ্চাগুলো আজকে যারা কথা বলতে চায় এদেশের 18 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়ে, মুসলমান ভাইরা আমার, আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সরকার, আপনাকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আপনাকে রাষ্ট্রপ্রধান করেছে, এর মানে এদেশ আপনার হাতে তুলে দেওয়া হয় নাই, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এদেশের দিকে যদি মানবতার করিডোরের নামে কোন রকম ভাবে 17 বছর যেমন এই দেশকে আমরা অপ্রত্যক্ষভাবে আমরা যেমন দেখেছি দিল্লি শাসন করে গিয়েছে, ঠিক সেইভাবে মানবীয় করিডোরের নামে আমেরিকার হাতে যদি এদেশকে আবার দ্বিতীয়বার বিক্রির চেষ্টা করা হয়, এদেশের মুসলমান আগের ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিতাড়িত করেছে আপনি সে সুযোগ পর্যন্ত পাবেন না, বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। এদেশের মানুষ রাষ্ট্রীয়, এদেশের মানুষ রাষ্ট্রের ভালোবাসা এদেশের মানুষের কলিজায় বহন করে, বলেন ঠিক কিনা? এদেশের লাল সবুজের পতাকায় কোন আগ্রাসিত শগুন কোন কুদৃষ্টি দিবে এদেশের মানুষটা মেনে নিবে না, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আশার বাণী শরিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহি ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা। হে আমার বান্দারা, জেনে রাখো, মুসিবত যতই আসুক না কেন, মুসিবত যতই আসুক না কেন, মুসিবত যতই আসুক না কেন বান্দা, এই মুসিবত গুলো বান্দা আল্লাহর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি, আমি আল্লাহ পাক প্রত্যক্ষ করি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ পাক বান্দা ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। পৃথিবীর কোন জালিম কোনদিন স্থায়ী হতে পারে না। সুতরাং যত জালিম এই পৃথিবীতে বর্তমান যারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছেন, আপনারা গিয়ে দেখেন, সেই রাশিয়ার দিকে তাকায় দেখেন, রাশিয়া ভেঙে খান খান হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? কোথায় সেই রাশিয়ার শক্তি, কোথায় সেই আমেরিকার শক্তি? মুসলমান ভাইরা আমার, জঙ্গি জুজুর নাম দিয়ে এদেশের মুসলমানদের জবানকে রুদ্ধ করতে আপনি
আপনারা বারবার চান, এই ডেইলি স্টার আর প্রথম আলো ভারতের লেসপেন্সার হিসাবে এখনো বাংলাদেশে জায়গা পায় কেমনে আমাদের ব্রেনে ধরে না, বলেন ঠিক কিনা? প্রথম আলো আর ডেইলি স্টার প্রথম আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে ধরার জন্য তারা পরিকল্পনা এটেছিল, বলেন ঠিক কিনা? এরাই প্রথম সংবাদ প্রচার করেছিল, এরাই প্রথম হারুন ইজহারকে ধরার জন্য তারা সরকারকে জানিয়েছিল কেমনে আপনি ধরবেন, কেমনে নাটকটা সাজাতে হবে। মুসলমান ভাইরা আমার, আজকে সেই প্রথম আলো ডেইলি স্টারকে বন্ধ করার জন্য যখন এদেশের মানুষগুলো সেই জায়গায় গিয়ে অবস্থান নেয়, আপনি আবার দ্বিতীয়বার আপনি এদেরকে মদত পুষ্ট মাধ্যমে আপনি এদেরকে আবার কিভাবে অটুট রাখেন আমরা বুঝে আসতে পারি না, বলেন ঠিক কিনা? আমরা বুঝি না এদেরকে আবার মদত দিয়ে কেমনে আপনি তাদের অবস্থানে রাখেন। মুসলমান ভাইরা আমার, আমরা বলতে চাই 1971 যেমন এদেশের মানুষগুলো রক্ত দিয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের জালেমদের হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করেছিল, 2024-এ 1500-2000-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিয়ে বুঝিয়ে দিয়েছে এদেশের মাটি কোন লেসপেন্সারের হাতে, কোন আগ্রাসী শকুনের হাতে বিক্রি হবে না, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক সময় অসময়ে পরীক্ষা করেন, এর মানে হলো অস্তিত্ব থেকে বিলীন আপনাকে আমাকে করবে না। মনে রাখবেন, যেই দেশের মধ্যে যেই মাটির মধ্যে মুসলমানের রক্ত বের হবে, আপনি মনে করবেন ওই মাটি আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে রেখেছে, বলেন ঠিক কিনা? আজকে দেখেন পরিবেশটা কি পরিবর্তন হয়ে গিয়েছে। এই আমির হামজার মাহফিল, আমাদের বরেণ্য আমাদের বড় ভাই আমির হামজা সাহেব এইখানে মাহফিল করতে গিয়ে তাকে বাধা প্রদান করা হয়েছে। আজকে তার মাহফিলে জনসমুদ্র নেমে এসেছে, বলেন ঠিক কিনা? আমাদের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মনজুরুল আলম ভাই, মা অসুস্থ হয়েছে, আমি তখন রাজাপুরে আসতে চেয়েছে, বাড়িতে আসতে দেয় নাই। র্যাব, সেনাবাহিনী, পুলিশ দিয়ে বাড়ি ঘেরাও করে বারবার তাকে কস্তায়ের চেষ্টা করা হয়েছে। মাত্র 5 আগস্ট পরবর্তী সময়ে যখন এই মনজুরুল ইসলাম ভাই বাড়িতে আসতে চেয়েছে, হাজার হাজার মানুষের ঢাল নেমে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, পরিবর্তন তো এভাবে আল্লাহ পাক করেন, বলেন ঠিক কিনা? এই জন্য হতাশ হওয়ার কারণ নাই। একটা উদাহরণ আপনাদের সামনে রেখে আমি আমার বয়ানের একেবারে শেষের দিকে আসছি। আমাদের বড় ভাই, আপনারা জানেন শারীরিকভাবে তিনি অনেক অসুস্থ, এজন্য অনেক রাত্রি মাহফিলে করেন না, সুতরাং খুব বেশি রাত আমাদের মাহফিলে হবে না। যদিও আজকের মাহফিলে অনেক মানুষজন আসছে, আমাদের কর্তৃপক্ষ কিছু সময় বাড়িয়ে দিয়েছে, জন্য কিছু সময় কথা আপনাদের সামনে বলছি। উদাহরণ দিতেছি আপনাদেরকে, আমাদের এলাকাতে দেখবেন অনেক জায়গাতে আমরা এই যে মাঠগুলো, এ সময় সাধারণত মাঠের পানিগুলো শুকিয়ে যায়। পানিগুলো শুকানোর পরে দেখবেন কতগুলো পুকুর আমরা পাই, এই পুকুরের ভিতরে কাঠ মাছ, অর্থাৎ যেগুলোকে আমরা বনরা মাছ বলি, এই মাছ ধরতে পারা যায়, বলেন ঠিক কিনা? যায় কি যায় না বলেন তো দেখি? এই মাঠের এই পুকুরগুলোর ভিতরে দেখবেন অনেক কাদা মাটি, এত এঁটেল মাটি জমে যে এই মাটির ভিতরে নামলে মাছ ধরাই মুশকিল হয়ে যায়, বলেন ঠিক কিনা? মাছ ধরতে পারা যায় না, বিরক্ত হয়ে কর্তৃপক্ষ উঠে চলে আসে, পানি থেকে অনেক আশা করে, কিন্তু মাছ এত কাদা, এই কাদার ভিতর থেকে মাছ আর উঠাতে পারে না, উঠে চলে আসে। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে মনোযোগ দেন। আজকের আলোচনার টার্নিং পয়েন্ট অফ ভিউ, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো, এই কাদামাটির মধ্যে যদি একটা গরু পড়ে যায়, ধরেন যে একটা গরু আপনি পাশে গোসর দিয়েছেন, বেঁধে দিয়েছেন, এলাকার ভাষায় বলছি যদি গোসর দিয়ে চলে আসেন, এই গরুটা কোনো রকমভাবে যদি ছুটে, দেখা গেল রাস্তার পুকুরের ওই পারে বিশাল এক মাঠ, সবুজ মাঠ, এই মাঠকে তারা খাবারের জায়গা মনে করে পুকুরের ভেতর দিয়ে মনে করেছে এদিক দিয়ে গেলে তো তাড়াতাড়ি হবে, সঙ্গে সঙ্গে পুকুরের ভেতর দিয়ে নেমে গিয়েছে। নামার পরে আপনারা যদি বুঝেন এতক্ষণ আলোচনা বলতে হবে, এই গরুটা যদি ওই কাদার ভেতরে নামে উঠতে পারবে নাকি ডুবে থাকবে? আরো জোরে বলতে হবে, উঠবে নাকি ডুবে থাকবে? না, আপনাদের তো দেখতেছি জবান ঠিক নাই। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বলছিলাম যে বিষয়টা, পুকুরের মধ্যে যদি একটা গরু
পড়ে যায়, এই গরুটা যেমন উঠতে পারবে না। মুসলমান ভাইরা আমার, গরুটা কিছুক্ষণ হাম্বা হাম্বা করার পরে গরুটা চুপ করে যাবে, তার একটা কারণ রয়েছে। মুসলমান ভাইরা আমার, শেষ পর্যন্ত গরুটা চিন্তা করবে, আমি এখানে পড়ে গিয়েছি যতই পড়ি না কেন, কিন্তু আমি তো গৃহপালিত চতুষ্পদ জানোয়ার, আমার একজন মালিক আছে, যেই মালিক আমাকে প্রতিপালন করে। এই মাটির মধ্যে যতই পড়ে থাকি না কেন, সন্ধ্যা পর্যন্ত আমার মালিক এখানে আমাকে শেষ পর্যন্ত উঠিয়েই নিয়ে যাবে। বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ যদি ওই পানির মধ্যে পুকুরের কাদার ভেতরে যদি পড়ে ডুবে যায়, আপনি বুঝে থাকলে বলেন তো কয়জন মানুষ ওই বাঘকে তুলতে যাবে? বাঘকে তুলতে যাবে না কি বলেন তো দেখি? তুলতে তো যাবেই না, বরঞ্চ আরো বাড়িতে গিয়ে বাঁশ খুন্তি যার যার মতো লাঠি নিয়ে ছোটাছুটি করা শুরু করবে। চল যায়, বাবা ভাই দাদা দিদিদের কাছ থেকে গল্প শুনেছি, দাদা নানারা গল্প শুনিয়েছে, পুকুরের ভিতরে বাঘ পড়ে আছে, একটা হলেও তো বাড়ি দিয়ে বাঘকে মারার জন্য বলতে পারবো নেক্সট প্রজন্মদেরকে, আমরা ওই বাঘকে বাড়ি দিয়ে মেরেছিলাম। চল যায় মুসলমান ভাইরা আমার, শত শত দামি, শত শত গুণ দামি হওয়ার পরেও বাঘের যেমন মালিক না থাকার কারণে বাঘ পড়ে গেলে যেমন বাঘ উঠতে পারবে না, গরু কম দাম হওয়ার পরেও তার মালিক থাকার কারণে যেমন পানির থেকে, ওই কাদামাটির থেকে তার মালিক যেমন উঠিয়ে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে সুসংবাদ দিতে চাই, যারা আমি আল্লাহ পাকের কোরআনকে যারা বিশ্বাস করবে আর এই কোরআনের আইনকে রাষ্ট্র পর্যায়ে যারা বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবে, আমি আল্লাহ পাক বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ পাক ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের রক্তের ওপরে ওই দেশের কোরআনের আইনকে, কোরআনের শাসনকে কায়েম করে দেব। চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইরা আমার, কোরআনের আইন দিয়ে এই দেশটা চলুক। কারা কারা চান? কারা কারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চালো আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই বিশাল মাহফিল আয়োজন করার জন্য এই এলাকার যুবক ছেলেরা যেভাবে আজকে আমার বাসা এখানেই, আমার মাদ্রাসা প্রতিষ্ঠান এখানেই, আমার নামের আগে তো আমার পরিচয় আগেই দিয়ে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, 7-8টা দিন ধরে যেভাবে এই মাহফিল রেডি করার জন্য যে অক্লান্ত পরিশ্রম এই যুবকেরা করে যাচ্ছে, এদের জন্য দোয়া না করে আর কোনো অবকাশ নেই। বলেন ঠিক কিনা? এদের জন্য আমরা মন থেকে দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই মাঠেই আপনারা জানেন কি জানেন না, হয়তো বা অনেকেই জানেন, এই মাঠেই যখন আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুফাসসির মুফতি আমিন হামজা সাহেব এই মাঠেই নতুন যখন তাফসীর শুরু করেছে, তখন এই মাঠেই তিনি বয়ান করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার সেই মাঠেই তাকে আহ্বান জানানো হয়েছে।